হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। গুড মর্নিং সকলকে। তো একটু আগেই বাড়িতে সংবাদপত্রটি এসেছে। তো সেই সংবাদপত্রটিতে দেখলাম পার্থ তো একটা নিউজ করেছেন, যদিও সেই নিউজের সত্য মিথ্যা যাচাইয়ের একটা বিষয় তো রয়েছেই, কিন্তু যেটা চাঞ্চল্যকর ব্যাপার যে মোহনবাগান সুপার জায়েন্ট মিথ্যে কথা বলেছে, এইরকম একটা দাবি কিন্তু করা হয়েছে এআইএফএফ এর সত্যনারায়ণের থেকে। তো যিনি এআইএফএফ এর ডেপুটি জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণ, তিনি বলেছেন যে মোহনবাগান সুপার জায়েন্ট যে 7 দিন আগে তারা চিঠি দিয়ে জানিয়েছিল যে ফিফা উইন্ডোর মধ্যে না হলে ফিফা ইউনিটি কাপে তারা প্লেয়ার ছাড়বে না। এআইএফএফ কিন্তু বলছে এই ধরনের কোনো চিঠি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের থেকে দেওয়া হয়নি, এবং যেটা আরও বেশি একটা চাঞ্চল্যকর বিষয়, বলা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট প্লেয়াররা তারা কিন্তু তাদের এজেন্টের থেকে নির্দেশ পেয়ে তারা কিন্তু জাতীয় দলে খেলতে যায়নি, এবং এটা কিন্তু নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য একটা আলোড়ন ফেলে দেওয়ার মতো বিষয়। তার কারণ প্রত্যেক প্লেয়ারের কাছে কিন্তু স্বপ্ন থাকে ভারতীয় দলের হয়ে খেলার। হ্যাঁ, ফিফা উইন্ডোর মধ্যে খেলা হচ্ছে না, ক্লাবগুলোর কাছে এই অপশানটা রয়েছে, তারা প্লেয়ার নাই ছাড়তে পারে, কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট এরকম কিন্তু কোনো চিঠি এআইএফএফকে দেয়নি যে তারা তাদের প্লেয়ারকে ছাড়বে না। তার মানে পুরো ব্যাপারটাই কিন্তু হয়েছে প্লেয়ারদের এজেন্সি মারফত। প্লেয়ারদের এজেন্টসরা কিন্তু বলেছিল যে তোমরা যদি ফিফা উইন্ডোর বাইরে কখনো জাতীয় দলের হয়ে খেলো তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে সেই চুক্তি আমরা ভঙ্গ করতে বাধ্য হব। আমি জানি না এই ধরনের ঘটনা সত্যিই ঘটছে কি না, তবে যদি এই ধরনের ঘটনা সত্যিই ঘটে থাকে সেটা কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে দুর্ভাগ্যজনক, এবং কোন এজেন্ট এর পাশে রয়েছে বা কোন কোন এজেন্টের নির্দেশে এই ধরনের ঘটনা ঘটছে সেইটাও কিন্তু খুঁজে বের করতে হবে। উল্লেখ্য, এখানে কিন্তু আরও একটা বিষয় রয়েছে, মোহনবাগান সুপার জায়েন্টের যারা প্লেয়াররা রয়েছেন তাদের এজেন্ট কিন্তু অন্যান্য প্লেয়াররা যারা ভারতীয় দলে কল আপ পেয়েছে তাদেরও কিন্তু একই এজেন্ট রয়েছে। তাহলে শুধুমাত্র বেছে বেছে মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ার্সদেরকেই বলা হচ্ছে, অন্যান্য প্লেয়ার্সদেরকে কেন বলা হচ্ছে না, এইটাও কিন্তু একটা বড় সড়ো ভাবনা চিন্তা করার বিষয়। তো সব মিলিয়ে মোহনবাগান সুপার জায়েন্টের ফিফা ইউনিটি কাপের জন্য প্লেয়ার না ছাড়া নিয়ে কিন্তু বলা যায় বিতর্ক অব্যাহত। আর এরই মধ্যে নিশ্চয়ই আপনারা হয়তো অনেকেই জেনে গিয়েছেন, সায়ন ব্যানার্জি, যার সঙ্গে মোহনবাগান সমর্থকদের সম্পর্ক একেবারেই খুব একটা ভালো নয়, এবং দিমিত্রি পেট্রোসের সঙ্গে ডার্বি ম্যাচে তার সেই টাসেল, এটা আমরা সকলেই মনে রেখেছি। তো সায়ন ব্যানার্জি তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে সই করতে চলেছেন, এইরকম খবরই কিন্তু পাওয়া যাচ্ছে, যেটা অলরেডি আপনারা হয়তো জেনেই নিয়েছেন। অবশ্যই সায়ন ব্যানার্জি যখন ইস্ট বেঙ্গলে ছিলেন অন্তত কলকাতা লিগে তার পারফরমেন্স নিয়ে বলার মতো কিছু ছিল না, এবং ইস্ট বেঙ্গল সমর্থকদের অত্যন্ত পছন্দের প্লেয়ার ছিলেন এই সায়ন ব্যানার্জি। কিন্তু ফুটবলারদের জীবনটা এরকমই হয়, কখনো এই ক্লাবে এবং কখনো তার রাইভাল ক্লাবেও কিন্তু সাইন করতে হতে পারে। তো সায়ন ব্যানার্জির জন্য অনেক অনেক শুভকামনা রইল, তিনি মোহনবাগান সুপার জায়েন্টে সফল হবেন এইরকমটাই আমরা আশা করতেই পারি। তো যাই হোক, সায়ন ব্যানার্জি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে সই করতে চলেছেন এইরকম খবরে কিন্তু পাওয়া যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।